والحمد لله رب العالمين। জামিয়া রহমানিয়া আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে, দ্বীনি আলোচনা শোনার জন্য আসার, বসার, জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত 12টারও বেশি। আমাকে 11টায় সময় দিবে বলা হয়েছে, 12টায় দিছে। 12টায় বয়ান শেষ করা তো আবশ্যক। আজকে যে কোন বিষয়ে ওয়াজ করব, অনেক বিষয়। পাগড়ি নিয়েছেন যে উপলক্ষে, সেই উপলক্ষে ওয়াজ হতে পারে। আমার টাইম 12টা পর্যন্ত বসায় রেখে 12টার পরে টাইম দিয়েছেন, এই জন্য ওয়াজ হতে পারে। তারপরে আমার আগ মুহূর্তে একজন রাজনৈতিক নেতা বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়াজ হতে পারে। কি বলেন? সব বিষয়ে কথা, কত কথা কয়টা বলবো। তবে আমার আগ মুহূর্তে বক্তব্য দিচ্ছেন, ওনার নাম কি যেন? জাকির হামিদি ভাই। উনি আবার দোয়াও নিয়ে গেছেন, আল্লাহ তাআলা যদি ভিতরে ভালো থাকে, বাহিরে উম্মতের জন্য কবুল করুন, আর ভিতরে যদি খারাপ থাকে তাহলে পানা চাই। কি বলেন? তো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা কিছু কথা বলতে চাই। বক্তব্য আমার উপলক্ষ না, আগামী দায়িত্বশীলদেরকে টার্গেট করে, উপলক্ষ করে ওনাদেরকে কিছু আলোচনা করতে চাই। খুব ভালো করে মনে রাখবেন, গত 15-16 বছরের একটা ক্ষমতা আমরা বাংলাদেশে দেখেছি। কাদের ক্ষমতা? রাজনৈতিক একটা দল ছিল আওয়ামী লীগ, তাদের প্রতীক ছিল নৌকা, তাদের মন্ত্র ছিল শেখ মুজিব, তাদের যন্ত্র ছিল হাসিনা। কি বলেন? এরপরে তাদের খেলার গুটি ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা। এটা হলো গুটি। এগুলো আমরা দেখেছি। তাদের পতনের মূল কারণ কি সেটা আজকে বের করব, এবং আগামী ক্ষমতাসীন যারা হচ্ছেন তাদেরকে মনে করিয়ে দেব। কি বলেন? একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার মূল কারণ, মোটা কারণ 3টা। একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার মূল কারণ এবং মোটা কারণ কয়টা? 3টা। সবাই বলেন। এটা সবক। এটা কি সবক? রাত 12টার পর হোক, জীবন চলার পথে অন্তত এই কথাগুলো মনে রাখবেন। একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার কারণ কয়টা বললাম? 3টা। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার জুলুম অত্যাচার, 3 নাম্বার খিয়ানত দুর্নীতি। 1 নাম্বার বলেন না অহংকার, বলেন না 1 নাম্বার, আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার জুলুম, বলেন জুলুম, 3 নাম্বার খেয়ানত বা দুর্নীতি। খেয়ানত বা দুর্নীতি। এই 3 বড় কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। এই 3 বড় কারণে ফেরাউনের পতন হয়েছে। এই 3 বড় কারণ যদি বিএনপির মধ্যে পাওয়া যায় তাদেরও পতন হবে। এই 3 বড় কারণ যদি হেফাজতে ইসলামের মধ্যে পাওয়া যায়, হেফাজত ধ্বংস হবে। এই 3 কারণ যদি চরমনাইতে পাওয়া যায়, চরমনাই ধ্বংস হবে। এই 3 কারণ যদি জামাত ইসলামীতে পাওয়া যায়, জামাত ইসলামী ধ্বংস হবে। কেউ বাঁচবে না। এই 3টা কারণ। 1 নাম্বার অহংকার, বলেন না ভাই 1 নাম্বার, আবার
আবার আমার আল্লাহর কাছে দুটো জিনিস নাই। আমার আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস নাই? এক, তাওয়াজু, বিনয়। আল্লাহ বিনয়ী না, আল্লাহ বিনয়ী না, আল্লাহ তাকাব্বুরওয়ালা। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাআলার একটা গুণগত নাম হলো মুতাকাব্বির। তিনি মুতাকাব্বির, কিবির একমাত্র তার। আল্লাহর কাছে বিনয় নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আল্লাহর কাছে কি নাই? এই জন্য পৃথিবীর যে বিনয়ী আল্লাহ তাকে ভালোবাসে। বলেন আল্লাহর কাছে কি নাই? বিনয় নাই। আল্লাহর কাছে তাকাব্বুর। আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলেন তাকাব্বুর হলো আমার চাদর, অহংকার হলো আমার একার, আর কারো এর মধ্যে অংশ নেই। একক অহংকার কার? যে অহংকার করবে আল্লাহ তাকেই ধ্বংস করবেন, আর যে বিনয়ী হবে আল্লাহ তাকেই উঠিয়ে দিবেন। কারণ অহংকার আল্লাহর, বিনয় আল্লাহর নাই। এজন্য বিনয়ীকে আল্লাহ পছন্দ করেন। নবীজি বলেন মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে আকাশে উঠিয়ে দেন। যে আল্লাহর জন্য কি হয়? বিনয়ী হয়, আল্লাহ তাকে কোথায় উঠান? আকাশে উঠান। আর যে তাকাব্বুর করে, অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করেন। আমি বিস্তারিত বলবো, আগে সহজে কয়েকটা বিষয় বলি। আল্লাহর কাছে কয়টা জিনিস নাই বললাম? দুইটা। এক নাম্বার বিনয় নেই। দুই নাম্বার আল্লাহর কাছে চোখের পানি নেই। আল্লাহ কাঁদেন না, আল্লাহ কাঁদেন না। এজন্য যে কাঁদে আল্লাহ তারে ভালোবাসে। বুঝেন? আল্লাহ কাঁদেন না, বলেন না আল্লাহ। এজন্য বান্দা কাঁদলে কি হয়? আল্লাহ খুশি হন। যে কাঁদে আল্লাহ তাকে ভালোবাসে। এজন্য ভাই, মানুষ পতনের এক নাম্বার কারণ, জোরে বলেন, অহংকার। ফেরাউন অহংকার করেছে। ফেরাউন কি করেছে? অহংকার করেছে। আপনাদের কারো গায়ে লাগবে? হ্যাঁ, কারো গায়ে লাগবে আমার ওয়াজ? ভাই তাইলে আমি ওয়াজ করবো না। বলেন লাগবে? বলেন আপনাদের গায়ে লাগবে? হ্যাঁ লাগবে, বলেন লাগবে। আরে বুঝেন, আমার ওয়াজ কারো গায়ে লাগবে? হ্যাঁ লাগবে, বলেন। এ ভাই আমি ওয়াজ করবো, কারো গায়ে লাগবে না, তো এই ওয়াজ করবো কি লাগে? আমি বন্ধ করে দিয়ে যাই। আমি তো গায়ে লাগার জন্য বলবো, তো আপনারা বলতেছেন আমার গায়ে লাগবে না, তো আমি এই ওয়াজ করে কি লাভ? এ বয়ান ওয়াজ গায়ে লাগবে? ইনশাল্লাহ লাগাবেন। আমি লাগানোর জন্য বলবো, গায়ে না, দিলে, দিমাগে, একেবারে রক্তে, মজ্জায় লাগাতে চাই। বুঝতেছেন? ও বিএনপিওয়ালা, ও বিএনপিওয়ালা, আপনাদের অহংকার আমরা দেখতে পাচ্ছি। ও জামাত ইসলামীওয়ালা, আপনাদের তাকাব্বুর আমরা দেখতে পাচ্ছি। ও চলমান রাজনীতির যে কোনো ঘরানার নেতারা, আপনাদের অহংকার আমরা দেখতে পাচ্ছি। খোদার কসম, অহংকার যদি দিলে চলে আসে, যে কোনো মুহূর্তে আপনাদের পতন হবেই হবে। সুতরাং অহংকারী নয়, বিনয়ী হন। ফেরাউনের পতন হওয়ার প্রথম কারণ কি ছিল? অহংকার। সে অহংকারে স্ফীত হয়ে উঠতে 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 এক পর্যায়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই আপনি সেজদার মধ্যে কি তাসবিহ পড়েন? সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান মানে পবিত্রতা, রব্বি মানে আমার রবের, আ'লা মানে উঁচু। আর ফেরাউন কি বলে? আনা, আমি, রব্বুকুম, তোমাদের রব, আ'লা, উঁচু। যেই রবকে, আমাদের রবকে আমরা সেজদায় আ'লা বলি, সেই আ'লা শব্দ নিজেকে রব বলে ফেরাউন দাবি করেছে। এবার আপনারা বলেন কত উঁচু পর্যায়ের অহংকার সে করেছে। এরকম পর্যায়ের অহংকার যখন করেছে, তখনই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছে। আপনাদের শেখ হাসিনা মা'নান রব দাবি করেছে, ফেরাউন লফজান রব দাবি করেছে। আলেম ওলামা ছাত্র ভাইরা বুঝবেন, লফজান এবং মা'নান।
ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, আর হাসিনা রব দাবি না করলেও ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে রব দাবি করেছে। কিভাবে? সে বলে, আমার বোন বলেছে তুই যদি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারস তো 10 লাখ রোহিঙ্গারে খাওয়াইতে পারবি না কেন? আপনারা বলেন তো খাওয়ান কে? জোরে বলেন খাওয়ান কে? হাসিনা কয় আমি 18 কোটি মানুষের খাওয়াই। যে বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ বলে 18 কোটি মানুষের খাওয়ায়। এ ভাই, আমাদের দেশে খাদ্যমন্ত্রী নাই? এই অঞ্চলে কত মানুষ আছেন না ভাই? আপনাকে দিয়ে উদাহরণ দিলে মনে কষ্ট নেবেন। বলেন তো ওনাকে, ওনার মতো আরো 1000 মানুষকে, আমার মতো 10,000 মানুষকে একত্র করে যদি আজকে হিসাবে বসা হয়, সারা বাংলাদেশে নয়, সারা ঢাকায় নয়, সারা গাজীপুর নয়, শুধুমাত্র কালিয়াকৈর থানায় আজকের দুপুর বেলায় আমাদের ঘরে, আমাদের হোটেলে, আমাদের দোকানে শুধু এক বেলার খাবারের লবণ কতটুকুন ব্যবহার হয়েছে হিসাব বের করতে পারবেন? তো সেখানে সারা দুনিয়ার মানুষের এক এক বেলার এক এক দিনের খাবার আপনি কিভাবে এটার যোগান দেন? কোন সাহসে কথা বলেন? এটার নাম অহংকার। বলেন এটার নাম অহংকার। এরপরে হাসিনা হাসিনা হাসিনা। আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করেছিলাম, পদ্মা সেতুর ইট পাকটেলকে জিজ্ঞেস করেছিলাম, মাননীয় স্পিকার পদ্মা সেতুর ইট পাকটেল বলেছে এই প্রেরণা পেয়েছি হাসিনা হাসিনা হাসিনা। গত 15 বছর বাংলাদেশের জনগণ তেলবাজি করেছে হাসিনা, আর তেল ঢালছে শেখ মুজিবের মাথায়। তেল ঢালছে কই? মুজিবের মাথায়। তেলবাজি করছে কার? হাসিনা। মুসলমান অহংকারের কারণে হাসিনার পতন হয়েছে, অহংকারের কারণে হাসিনা ওয়ালাদের পতন হয়েছে, অহংকারের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। কথা কন? এই অহংকারের আর একটা উদাহরণ, ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান, আসেন খেলা হবে, আসেন কি হবে? খেলা হবে। সূরা ইউনূস আল্লাহ তাআলা বলেন ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে খেলবে, ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে খেলবেন। এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাহাড়ের পাদদেশে রাতের অন্ধকারে একা একা নিয়ে নিজেই খেলার প্রশিক্ষণ দিছে। সুবহানাল্লাহ। কয় কে প্রশিক্ষণ দিছেন? কাকে? মূসা আলাইহিস সালামকে। কোথায়? পাহাড়ের পাদদেশে। কখন? রাতের বেলা। প্রশিক্ষণের যন্ত্র কি ছিল? হাতের লাঠি। যে লাঠিটা শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে দীর্ঘ 12 বছর মূসা আলাইহিস সালাম ব্যবহার করছে। হাতে কি ছিল? লাঠি। এই লাঠিটা নিয়ে আসতেছেন, ফেরাউনের দেশে যাইতেছেন, নিজের দেশে যায়। পথিমধ্যে হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ হলেন। তিনি বলেন যে আমার একটু পানি, আগুন দরকার, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন খুঁজে দিই। যে আগুন আগুন লাগে, কেউ আগুন পাইলে পাইতেও পারি, না পাইলে অন্তত আগুন কই পাওয়া যায় তার সন্ধান হলেও পেতে পারি। এই কথাকে উনি ওখানে গেছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এক পবিত্র পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়েছ, ফখলা'না আলাইক, জুতাটা খুলে ফেলো। তিনি জুতা খুললেন। এরপরে আল্লাহ তাআলা ওনারে প্রশিক্ষণ দিবেন, খেলার প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? খেলার প্রশিক্ষণ। তো আল্লাহ তাআলা তো মূসা আলাইহিস সালামের সাথে হঠাৎ করে কথা খেলার আয়োজন শুরু করতে পারেন না। এজন্য প্রথমে উনসিয়ত তৈরি করলেন, প্রথমে মহব্বত বাড়াইলেন, প্রথমে গল্প শুরু করলেন। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? আচ্ছা আপনারা বলেন তো মূসা আলাইহিস সালামের হাতে এটা কি? জোরে বলেন না। কত বছর থেকে এটা লাঠি? 12 বছর থেকে এটা লাঠি। মূসা আলাইহিস সালাম জানেন এটা কি? লাঠি। এরপরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আরে কথা যখন শুরু করছি তখন কথা আর একটু বাড়াই, আর একটু কই না, একটু সুন্দর লাগে তো। ওই যে একটু আগে হুজুর কই, ওই হুজুর আমার সাথে বসে গল্প করে, তো আরেকজনে বলতেছে হুজুর খুব মজা কি মানুষ। আমি বললাম যে হুজুর মজা কি না, আমি মজা কি। আমি মজা শুরু না করলে উনি মজা শুরু করতে পারতেন না। আমি যদি ভাবলে বয়ে দেখতাম উনি কি এর মজা করতো। তো মজা দোনো দিক থেকে হয়। আল্লাহ তাআলা বলতেছেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু কথা শুরুই করছেন তো কয়েকটা কয়ালে বললা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাই ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনারা বলেন তো আমার মাথার উপর এটা কি? বলেন না। রুমাল। আর আমার যদি জিজ্ঞেস করে হুজুর এটা কি, আমি বলবো এটা আমার রুমাল, এটা দিয়ে আমি মাথায় পাগড়ি বাঁধি, এটা কোমরের মধ্যে গামছা বাঁধি, এটা দিয়ে বিছায় নামাজ পড়ি, এটা দিয়ে ওযু করে হাত মুছি, ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আরো কত কাম এটা দিয়ে, বুঝেন নাই?
তো মুসা আলাইহিস সালাম বলতেছে এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ভর করে চলি, এটা দিয়ে ছাগলের লেগে পাতা পারি, এটা দিয়ে রাস্তাঘাটে আওয়ামী লীগ পিটাই, এটা দিয়ে রাস্তাঘাটে কি করি আওয়ামী লীগ পিটাই, এটা দিয়ে কুত্তাবে দৌড়াই, এটা দিয়ে আরো কত কাম। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই মাআরিব উখরার মধ্যে আওয়ামী লীগ পিটানিও আছে, এরা অহংকারী বিএনপি পিটানিও আছে, এই অহংকারী সব রাজনীতিবিদ পিটানিও আছে, অহংকারী রয়ের সদস্য পিটানি আছে, অহংকারী সমস্ত ইসকনের সদস্য পিটানি আছে এই লাঠির ভিতরে। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলতেছেন মুসা তুমি লাঠিটা একটু ছাড়ো দেখি, ছাড়ো। ফালকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটা আছে এটা ছাড়ো দেখি। তো উনি ছাড়ছেন, নিচে পড়ার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হইয়া ফাঁপা শুরু করছে। আচ্ছা, লাঠিটা মাটিতে পড়ার পরে কি হয়েছে? সাপ হইয়া শুয়ে রয়েছে। আলেম ওলামা বলতে পারবেন তাসআ, সে এভাবে মাথা উঁচু করে ফাঁপা শুরু করছে। বলেন তো টাইমটা কখন? রাতের বেলা, মাগরিবের পর। জায়গাটা কই? পাহাড়ের পাদদেশ, আশপাশে গাছগাছালি, কেউ আছে? আর হাতের মধ্যে এত বছর কি ছিল? ছাড়ছে আর কি হয়ে গেল? ভয় পাওয়ার কথা কিনা? মুসা আলাইহিস সালাম মানুষ না? ভয় পাওয়ার কথা কিনা? উনি ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, আরে ডরাইও না, খুযহা, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার হাত লাগলে এটা আবার সাপ, এটা আবার লাঠি হয়ে যাবে। বলেন তো মুসা আলাইহিস সালামের হাতে কি? আল্লাহ বলেন ছেড়ে দাও। তিনি ছাড়লেন, ছাড়ার পরে কি হয়ে গেল? ও মুসা ভয় পেও না, হাত দাও। তিনি আবার হাত দিলেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। যখন নাকি হাতের লাঠিটা মাটিতে রাখা হয় সাপ হয়ে যায়, হাতে আবার ধরলে লাঠি হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলেন মুসা ইযহাব, তুমি যাও একা, ইলা ফিরআউন, ফিরআউনের কাছে। উলামায়ে কেরাম বলতে পারবেন ইযহাব আমরে হাজির ওয়াহিদের সিগা, ইযহাব, হে মুসা তুমি যাও। এবার মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ, আমি একা যাব না, আমার পরিবারের কোনো একজন সদস্য আমার সাথে দিন, আমার ভাই হারুনকে দিন। এবার আল্লাহ তাআলা বলেন আমি মুসার দোয়া কবুল করলাম, তার ভাইকে তার সঙ্গী বানায় দিলাম। যখন নাকি দুইজন একাত্র হলেন, এবার আল্লাহ তাআলা আর ইযহাব বলেন না, এবার আল্লাহ বলেন ইযহাবা, তোমরা দুইজন যাও ইলা ফিরআউন, ফিরআউনের কাছে। ফাইন্নাহু তাগা, ফিরআউন কিন্তু বাড়াবাড়ি করছে। ও মুসলমান, যখন নাকি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম রওনা দিলেন, এবার আল্লাহর দিকে তাকাইয়া বলেন আল্লাহ ইন্নানা নাখাফু, আমরা ভয় পাচ্ছি, আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা, হে আমাদের উপরে বাড়াবাড়ি করতে পারে, অতিরঞ্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পাইও না, আমি তোমাদের সাথে আছি, সব দেখতেছি, সব শুনতেছি। এবার বলেন তো ফেরাউনের কাছে কারা যাচ্ছেন? বলেন না। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। প্রকাশ্যে কারা যাচ্ছেন? এই দুইজন। প্রকাশ্যে কারা যাচ্ছেন? দুইজন। এবার বলেন ইন্নানি মাআকুমা, সাথে আছেন কে? তাইলে খেলার সাথে যাইতেছেন কয়জন? তিনজন। স্বয়ং রব যাচ্ছেন, তার সাথে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার সাথে হারুন আলাইহিস সালাম যাচ্ছেন। যখন মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের কাছাকাছি গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন কয় না, এদের সাথে নরমাল খেলায় হবে না, সারা দেশের শিক্ষিত সিনিয়র সব জাদুকরকে ডাকো। সূরা ইউনূসের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়াকালা ফিরআউনু ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, ওয়াকালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন আলিম। সারা দেশের সমস্ত শিক্ষিত খেলোয়াড়দেরকে ডেকে আনো। আচ্ছা আপনারা বলেন তো, শামীম ওসমানরা খেলা হবে আহ্বান করেছিল যে, এটা কি শিক্ষিত না গন্ড মূর্খ? আওয়ামী লীগ খেলছে মমতাজুর লিয়া, এটি বলে কি? ফেরাউন খেলছে কাদেরকে নিয়া? বিকুল্লি সাহিরিন আলিম। জিজ্ঞেস করেন সাহিরিন আলিম, সমস্ত শিক্ষিত খেলোয়াড়দেরকে আনো, সিনিয়র খেলোয়াড়দেরকে আনো, উঁচু মানের খেলোয়াড়দেরকে আনো। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো আল্লাহ তাআলা বদ্দিনীদেরকে দ্বীনের কাজ নেন, আল্লাহ তাআলা গায়রে মুসলিমকে দিয়ে ইসলামের কাজ নেন। যদি সেই দিন মুসা আলাইহিস সালাম সব জাদুকরদের সাথে আলাদা আলাদা যেতেন, কয়েক বছর লাগতো। কিন্তু ফেরাউন হেডকোয়ার্টারের কাছে গেছে,
ফেরাউন সবাইরে ডাকছেন। এরপরে ফেরাউন হেরে গেল। সব জাদুকররা মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে আল্লাহর উপর ঈমান নিয়ে আসলো। যাদেরকে দাওয়াত দিতে মুসা আলাইহিস সালাম এককভাবে গেলে বছরের পর বছর সময় লাগতো, তারা 1 মিনিটের মধ্যে সবাই হেদায়েত পেয়ে গেল। যা হোক, সব জাদুকররা একত্র হলো। এবার কি কয়? কালু ইন হাদানে লাসাহিরানে ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। কালু, তারা বলে, ইন হাদানে, এই 2 জাদুকর, লাসাহিরানে, এই 2 জাদুকর, ইউরিদানে, তারা দুজনে চাচ্ছে, আন ইউখরিজাকুম, তোমাদেরকে বের করে দিবে, মিন আরদিকুম, তোমাদের বাড়ি থেকে, ঘর থেকে, দেশ থেকে। তারা তোমাদের দেশ দখল করতে চায়, তোমাদেরকে দেশ থেকে বাইর করে দিতে চায়। সুতরাং এদের সাথে খেলা হতে হবে, চূড়ান্ত খেলা, অস্তিত্ব রক্ষার খেলা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? যদি এখানে কেউ এসে বলতেছে হুজুর আপনার রুমালটা নিতে চায়, আমি কম নিয়ে যাক। যদি কেউ বলে যে আপনার জুতাটা নিয়ে যেতেছে, নিয়ে যাক। যদি কেউ বলে যে আপনার বাড়ির আঙ্গিনার জমিন দখল করতেছে, বলেন ছাড় দিমু? জমিন কেউ ছাড়তে চায় না, সম্পদ ছেড়ে দেয়, গাড়ি ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে, মানে বিভিন্ন জিনিস ছেড়ে দেয়, জায়গা ছাড়তে চায় না। এজন্য ফেরাউন সব খেলোয়াড়দেরকে মুসা আলাইহিস সালামের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত করে তোলার জন্য অস্তিত্বের লড়াই ইঙ্গিত করে বলতেছে যে এই 2 জাদুকর তোমাদের জায়গা দখল করতে চায়, দেশ দখল করতে চায়, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। সুতরাং এদের সাথে নর্মাল খেললে হবে না, চূড়ান্ত খেলা দিতে হবে। এই চূড়ান্ত খেলার জন্য সব জাদুকর একত্র হয়ে গেছে। এবার আপনারা বলেন তো, এই এলাকায় একজন জাদুকর যদি জাদু খেলা দেখতে, মানে দেখাতে আসে, তো কি পরিমাণ দর্শক হবে? হাজার হাজার লোক জমে যাবে। তো ওই সময়ের এই চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত খেলোয়াড় ছিল সিনিয়র পর্যায়ের শিক্ষিত জাদুকররা, তো অশিক্ষিত জাদুকর, আবার জাদুর চর্চা যারা করতো এরা, আবার জুনিয়র জাদুকর যারা, ছোট্ট জাদুকর যারা, মাত্র খেলা, মাত্র এভাবে মোচড় দিলেই কি বলে কবুতর বাইরে হয়, এখনো টাইট করে মাথার উপর দিয়ে ছেড়া তলে দিয়ে বাইরে করতে পারে না, এই টাইপের খেলা অনেক শুরু করে নেয়। এরকম লোকও তো আসছে না, হাজার হাজার লক্ষ লক্ষ খেলোয়াড় এখানে উপস্থিত। কোন কোন তাফসীরের কিতাবে আসছে 40,000 জাদুকর। কত হাজার? একদিকে 40,000 জাদুকর, আরেকদিকে একা মুসা আলাইহিস সালাম। আবার কোরআনে আসছে সব জাদুকরের কাছে জাদুর যন্ত্র ছিল 2টা। সব জাদুকরের কাছে জাদুর যন্ত্র ছিল কয়টা করে? 2টা করে। ফাইদা হিবালুহুম ওয়া ইসইয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। এই আয়াত বলছে সমস্ত জাদুকরের কাছে একটা করে লাঠি ছিল, একটা করে রশি ছিল। লাঠি আর রশি দুটোটা সবার হাতে যখন আসছে, এবার বলেন তো দলে লোক বেশি কার? ফেরাউনের। কোন দলে লোক বেশি কার? আজকের বিএনপি ওয়ালা গো, দলে লোক বেশি, এদের পাওয়ার বেশি, এদের চাঁদাবাজি বেশি, এদের টেন্ডারবাজি বেশি, এদের দাপ্পাবাজি বেশি, এদের 2 নম্বর বেশি, এদের চড়াও বেশি, এদের পাওয়ার বেশি। হোমিয়া আওয়ামী লীগের চেয়ে বড় পাওয়ার বাংলাদেশে বিএনপি কখনোই পায় নাই, কখনো পাবেও না। আপনি বলেন তো বর্তমান বাংলাদেশে উঁচু লেভেলের বিএনপির নেতা কেডা আছে? কয়েকটা মাথা মোটা নেতা, আর নিচের কয়েকটা শেষরা ছাড়া আর কে আছে? কে আছে দেখান? আদর্শ মানন যায় এমন কোন নেতা আছে আপনাদের কাছে? নাই। যা দেখি তৃণমূলে হাঁটি, মানুষের সাথে চলি, রাস্তায় রাস্তায় নিম্নমানের নিকম্মা নিকৃষ্ট কিছু চাঁদাবাজ ছাড়া আপনাদের আর কে আছে? আদর্শের নেতা বানান, তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে মাথায় নেবে। যা হোক, বিশাল আয়োজন। ফেরাউনের 40,000 জাদুকর, 2টা করে যন্ত্র। পাওয়ার কম না বেশি? জোরে বলেন না। এবার হেরা জিজ্ঞেস করে মুসা আলাইহিস সালামকে, কালু ইয়া মুসা, ওই মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে ফালাইবা, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, না আমরা আগে ফালামু। মানে খেলার মধ্যে কে আগে শুরু করবে? ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। লোক বেশি হলে পাওয়ার বেশি, তুমি মুসা আগে ছাড়বা না আমরা আগে ছাড়বো? মুসা আলাইহিস সালাম কতক্ষণ চুপ থেকে বলে, ক্বালা বাল আলকু, তোমরা আগে ছাড়ো। যখন নাকি তারা তাদের হাতের লাঠি আর রশিগুলো ছেড়ে দিল, ফাইদা হিবালুহুম ওয়া ইসইয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের সমস্ত যন্ত্রগুলো সাপে পরিণত হলো এবং হু হু করে মুসা আলাইহিস সালামের দিকে ছুটলো। মুসা আলাইহিস সালামের দিকে যখন তাদের
জাদুর যন্ত্রগুলো সাপে পরিণত হয়ে ছুটতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভেতরে সামান্যতম ভয়ের উদ্রেক হলো। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى خيفة خوف মানে ভয়, খিফাতুন মানে হালকা ভয়, কিঞ্চিত ভয়, সামান্য ভয়, ভয়ের আসর, ভয় না, অনেক সময় গা চমকায় ওঠে না, এই টাইপের অন্তরের মধ্যে একটুখানি ভয়ের উদ্রেক হলো। আল্লাহ তাআলা আছেন কিনা সাথে? বলেন ঘটনার সময় আল্লাহর সাথে আছেন কিনা? আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, মুসা ভয় পেও না। আরে বিশাল বড় সাপের বহর দেখেছ, বিশাল জমায়েত জাদুকরদেরকে দেখেছ, এরা সবাই তোমার দিকে ধেয়ে আসছে। লা তাখাফ, ভয় পেও না। ইন্নাকা আনতাল আ'লা, মুসা আলাইহিস সালাম এখনো হাতের লাঠি জমিনে ছাড়েন নাই। তার আগেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন তুমিই তো বিজয়ী হবে। যখন তিনি হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সবগুলো সাপ এক লোকমায় গিলে ফেললো। গিলে ফেলার দুই অবস্থা, এক নাম্বার হলো খাপলা মাইরা গিলছে, দুই নাম্বার হলো টাইন্না গিলে ফেলছে। দুইভাবে গিলা হয়, এমনি করে গিলে, টান দিয়ে গিলে। মুসা আলাইহিস সালামের সাপ হয়তো ময়দানের সব সাপগুলোকে এক টানে গিলে ফেলেছে, অথবা সবগুলোকে হ করে লোকমায় গিলে ফেলেছে। যখন গিলে ফেললো তখন সব জাদুকররা বুঝে ফেলছে ঘটনা তো জাগা মতো আটকে গেছি। সবাই তৎক্ষণাৎ সেজদা অবনত হয়ে বলে আমরা মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। এবার আপনারা বলেন তো কি বুঝা গেল? ফেরাউন সিংহাসনে বসে আছে, ফেরাউনের হায়ার করা সব নেতারা একসাথে সেজদা অবনত হয়ে ফেরাউনকে ছেড়ে অন্যকে সাপোর্ট দিয়ে ফেলছে, রবের সামনে মাথা অবনত করে ফেরাউনকে ত্যাগ করেছে। তখন ফেরাউনে কি কয়? ফেরাউনে কয় ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই মুসাই হলো তোগো বড় ঠাকুর যে তোগরে জাদু শিখাইছে। মুসা তোদের বড় জন যে তোদেরকে জাদু শিখাইছে। বলেন তো মুসা আলাইহিস সালাম জাদু শিখাইছে না? জাদু তারও আগ থেকে চলতেছে, তারও আগ থেকে চলতেছে। বুঝেন, ভালো করে বুঝেন ও মুসলমান, বুঝেন, ভালো করে বুঝেন। সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে খাওয়াও, সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে টাকা পয়সা দিয়ে হৃষ্টপুষ্ট করো, সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে জায়গা জমিন দিয়া আলিশান ব্যবস্থা গ্রহণ করো, সময়ের ব্যবধানে তোমাদেরকে একা ছাইরা তারা সবাই অন্যের দিকে ঝুঁকে যাবে। ফেরাউনের সব জাদুকর আল্লাহর দিকে ঝুঁকে গেছে, তোমারে ছেড়ে দিছে। খোদার কসম, গত 15 বছরের সব নেতারা এখন আস্তে আস্তে বিএনপিতে যোগ দেয়, কেউ আওয়ামী লীগে যোগ দেয়, কে কি বলে, কেউ জামাতে যোগ দেয়, কেউ অমুক জায়গায় যোগ দেয়, তমুক জায়গায় যোগ দেয়। আমি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ নামে আর কখনোই রাজনীতি হবে না, হবে না। কেন হবে না? আমার আল্লাহ তাআলার নীতি এটা, যাকে ফেলে দেন তাকে আর উঠতে দেন না। যে পড়ে যায় সে আর উঠে না, যে পড়ে যায় সে আর ওঠে না। তাহলে কি বলতেছিলাম? 1 নাম্বার অহংকার। বলেন 1 নাম্বার পতনের কারণ কি? অহংকার। ও মুসলমান, কোন মানুষের সাথে অহংকার যায় না। অহংকার একমাত্র কার? জোরে বলেন, অহংকার একমাত্র কার? মানুষের সাথে অহংকার যায় না। পৃথিবীর বুকে মানুষের চেয়ে অসহায় 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 আর কোনো প্রাণী নাই। পৃথিবীর বুকে মানুষের চেয়ে অসহায় আর কোনো প্রাণী নাই। আমি 1-2টা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কাছে ট্রিগার বাহিনী আছে, আপনার কাছে যন্ত্র বাহিনী, অস্ত্র বাহিনী আছে, আপনার কাছে ক্যাডার বাহিনী আছে। যদি ইলিশ মাছ খাওয়ার টাইমে গলার মধ্যে কাটা আটকে যায়, এবার কোন অস্ত্র বাহিনী আপনার কি উপকারে আসবে? আচ্ছা বলেন তো, এখানে একজন মানুষ আমার দেখান যে তার পিঠের মাঝখানে হাত পৌঁছাতে পারেন। পিঠের মাঝখানে একজন লোক দেখান। আমি পারি না, আপনারা কেউ পারেন? একেবারে পিঠের মাঝখানে। আচ্ছা একজনে আমরা এভাবে একটা হাত দেন, এভাবে একটা হাত দেন, দুইজন দুই হাতকে নাগাল পান? নাগাল পাওয়া যায়? আমি পাই না। আচ্ছা বলেন তো, যে পিঠের মাঝখানে আমি আমার বডির পুরো শরীরে হাত পৌঁছাইতে পারি না, সেই আমি যদি আমার হাতটা আল্লাহর দিকে উঠাই, সেই আল্লাহ যদি আমার পিঠের মাঝখানে চুলকানি লাগাই দেয় সবাইকে একসাথে, তো কে কাটটা চুলকাবো? মানুষ দুর্বল। আপনারা
চিড়িয়াখানায় গেছেন কোনো সময়? চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন? বাঘ দেখছেন? বাঘ খাঁচায় থাকে না আপনারা খাঁচায়? কয় না? কেন রে ভাই? বাঘ খাঁচায় কেন? হ্যাঁ, বাঘে হামলা করবে এই জন্য। তাহলে কি বুঝলাম? বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে খাঁচায় ঢুকাইছি, এটাই তো। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে কোথায় ঢুকাইছি? খাঁচায় ঢুকাইছি। অথচ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য এই পাবলিক প্রতিদিন নিজেরা খাঁচায় ঢুকে। বাঘের লগে পারবো না, এই জন্য বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে কোথায় ঢুকাইলাম? আর মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা নিজেরাই খাঁচায় ঢুকলাম। তো এই নিজেরা আল্লাহর লগে অহংকার করে। এই অহংকার জনগণ যায় না, পাবলিকের সাথে মানুষের সাথে অহংকার যায় না। অহংকার কার চাদর? আপনারা কোনো সময় বর্ষি দিয়ে নদীতে মাছ ধরছেন? জোরে কন। এই রুমালটা কার? মনে করেন আমার। আরে এটা তো পাগড়ি। এই রুমালটা মনে করেন আমার। আমি আমার রুমালটা কাঁধে নিয়ে হাঁটতেছি, হঠাৎ করে পিছন দিয়ে একটা ওই যে ছোট্ট ইঁদুর ইতুরুক হ্যাঁ এসে আমার রুমালের কোনা ধরে একবার টান দেয়, আবার টান দেয়, আবার টান দেয়, আবার টান দেয়। কতক্ষণ টানতে পারবো? এর রুমাল কত বড়, আমি কত বড়, আমার সামনে ইঁদুরটা কদ্দুর, একটা পিঁপড়া কদ্দুর। সে যদি আমার রুমাল নিয়ে টানাটানি করে, আমি সময়ের ব্যবধানে রুমালটাকে যদি একটা ঝাঁকুনি দেই, বলেন তো এই ইঁদুরটা কোথায় গিয়ে পড়বো? ও মুসলমান, আমার আল্লাহর চাদর অহংকার। যদি কোনো মানুষ এই অহংকারের চাদর ধরে টান দেয়, টান দেয়, টান দেয়, টান দেয়, যখন ফেরাউন টান দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিলেন, নদীতে ডুইবা মইরা গেল। আমি উদাহরণস্বরূপ বলছিলাম, নদীতে আমরা বর্ষি দিয়ে মাছ ধরি। মুসলমান মনে রাখবেন, একটা বর্ষিতে 5টা জিনিস থাকে। একটা বর্ষিতে কয়টা জিনিস থাকে? 1 নাম্বার একটা ছিপ থাকে, লাঠি থাকে। 2 নাম্বার লাঠির আগায়, লাঠির মাথায় একটা সুতা থাকে। ওই সুতার মাঝখানে পানির উপরে ভেসে থাকার জন্য আমাদের গ্রাম্য ভাষায় সুমা বলে, একটা সুমা থাকে। ওই রশির মাথায় একটা উল্টা কাটাওয়ালা বর্ষি থাকে। ওই বর্ষির মধ্যে আবার একটুখানি আধার থাকে। কয়টা জিনিস বললাম? 5টা জিনিস। একটা লাঠি থাকে, সুতা থাকে, সুমা থাকে, বর্ষি থাকে, আধার থাকে। এগুলো দিয়া নদীতে বর্ষিটা ফালাইলাম। আমরা 4 জনে একসাথে ফালাইলাম। 4 জনে বৈশা গল্প করছিলাম। হঠাৎ করে এই হুজুরের বর্ষিটা খোঁটানি দিয়েছে, উপরে যে ভাসমান সুমা এটার মধ্যে একটু নাড়াচাড়া দিয়েছে। এবার আপনারা বলেন তো, তিনি আগের মতো বেখবর গল্প করবেন না লাঠির গোড়ায় ধরবেন? ধরেই তো আর মারবেন না, ধরেই তো আর টানবেন না, ধরেই তো ছাটা মারবেন না। সময়ের অপেক্ষা করবেন। কিসের অপেক্ষা? আরেকটু ডুবা, আরেকটু ডুবা, আরেকটু ডুবা। যখন সুমাটা একটু বেশি পরিমাণে ডুইবা যায়, এবার বলেন তো ঝাঁকুনি দিয়া মারে কিনা টান? মারলে টান 2 অবস্থা, হয়তো ভিতরে আইটকা ক্যাক কইরা যায়, আর না হলে ছিটকাইয়া 10,000 গজ দূরে গিয়া পড়ে। খোদার কসম, বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর চাদর লইয়া খোঁটাইছে, 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 কোরআন নিয়ে খোঁটাইছে, ইসলাম নিয়ে খোঁটাইছে, আলেম ওলামা নিয়ে খোঁটাইছে। যখন ডুবানোর সময় হয়েছে, এমন জোরে মারছে, ওই 75-এর 15ই আগস্টে তার 14 গোষ্ঠী ক্যাক কইয়া গেছে। আর 24-এ ছাটা মারাইতে একেবারে দিল্লিতে গিয়া পড়ছে। কেমনে উদাহরণ দিলে বুঝবেন? হয়তো গলার ভিতরে আটকে ক্যাক করে যায়, আর না হলে গলা ছিঁড়া 14,000 গজ দূরে গিয়া পড়ে। 15ই আগস্টে 1975-এ ক্যাক করে গেছে, আর 24 তারিখে ফাট করে বাইরে গেছে। কথা কি বুঝতেছেন না আপনারা? মুসলমান আমরা দেখতে পাইলাম, যখন নাকি আমাদের ধান ক্ষেতের মধ্যে, যখন আমাদের ধান ক্ষেতের মধ্যে ধান লাগানো হয়, পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, দেখবেন মোটা মোটা গোছা ধানের তার পাশে দিয়ে চিকন চিকন লম্বা লম্বা মাথাওয়ালা কিছু আগাছা। ইনি তো ব্যবসায়ী মানুষ, উনি তো চাকরিজীবী মানুষ, উনি তো ব্যস্ত মানুষ, ধান ক্ষেতের খবর নিতে পারে না। কয়েকদিন পরে এসে দেখে ধানের গোছার ফাঁকে ফাঁকে চিকন চিকন মাথাওয়ালা কিছু উঠছে। এবার সেই রংপুরের, দিনাজপুরের, সেই পঞ্চগড়ের 2 জন কর্মচারী ডেকে আনে, ওই যে বাজার থেকে আইনা দেখায় দেয়,
ওই আইল থেকে ওই আইল পর্যন্ত, ওই আইল থেকে এই আইল পর্যন্ত এই ক্ষেতটা আমার। তোমরা এখানে ঢুইকা মোটা গোসাগুলো রাইখা চিকন চিকন মাথাওয়ালা লম্বা যেটি পাইবা সব টেনে উঠাইয়া দুই অবস্থা, হয়তো ফিক্কা মাইরা দূরে ফালাইয়া দিবা, আর না হলে মশরাইয়া ঠ্যাঙ্গের তলে দিয়া মাটির নিচে চাপা দিয়া দিবা। খোদার কসম, ইসলাম ওই গোছা, দিন ওই গোছা, আর আওয়ামী লীগরা হলো আগাছা, ফেরাউনরা হলো আগাছা। যখন ফেরাউন মাথা উঁচু করে ফেলেছে তখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কর্মচারী হিসেবে ব্যবহার করেছেন। কইরা বলতেছে, রে এই দুনিয়াটারে পরিষ্কার করতে হবে, এই আগাছাটারে ধইরা নদীতে চুবাইয়া দিবা, হয়তো শেষ করে দাফন কইরা দিবা, আর না হলে দিল্লি নিয়ে ফালাইয়া দিবা। কথা কি বুঝতেছেন না আপনারা? আমার আফসোস লাগে, আওয়ামী লীগের লগে নাকি ইন্ডিয়ার খাতিল ছিল, এটারে দৌড়ান দিছে আর পলাইছে রাত্রেবেলা। বিএনপিওয়ালা তো ইন্ডিয়ার লগে খাতিল নেই, তোরা যদি উল্টা পাল্টা করস দৌড়ান দিলে যাইবিটা কই? ভাইও বেশি হয়ে যেতেস, বেশি হয়ে যেতেস। উদাহরণ দিলে বুঝবেন, দিতাম না কারণ বাড়ির যাওয়ান লাগবো। মুসলমান অহংকার মানুষের সাথে যায় না। আপনারা বিলাই দেখছেন কোনো সময়? বিড়াল, বিড়াল, এই বিড়ালটারে আপনি পা দুটো আপনি ধরবেন, পা দুইটা ধইরা মাথার উপর থেকে ছেড়ে দিবেন, ধপ করে মাটিতে আছাড় দিবেন, দেখবেন সে কোনো এক কৌশলে থপ করে পায়ের উপরে খাড়ায় যাব। আর একটা মানুষের যদি আপনি 10-20 ফিট উপর থেকেও ছাড়েন, হ্যাঁ নিজের পায়ে দাঁড়াইতে পারবো না, কাটতে শিখতে ডেংডুম কানবার গানটা মাই নিয়ে লাগবে। তাহলে বিড়ালের চেয়েও আমি দুর্বল, আমি বিড়ালের চেয়েও দুর্বল। কথা বুঝতেছেন? আমরা হলাম পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী, আমরা হলাম পৃথিবীর সবচাইতে অসহায়, আর সবকিছু আরো সহায়, আরো কঠিন। কিন্তু সবকিছুকে আল্লাহ আমাদের জন্য মুসাখার করেছেন বলে তারা আমাদের অধীন হয়ে চলে, নচেত আমাদের চলা। এই যে গাবতলি বাজার থেকে 20টা-50টা গরু একটার সাথে একটা রশি বাইদা এক বেড়া লাঠি লয়ে পিরিয়ে লিয়ে যায়। এই গরু যদি জানতো তো পিছনে মানুষ একটা, আর হ্যাঁ যদি জানতো মাথার উপরে 2টা করে শিং আছে, যদি জানতো নিচের 4টা করে ঠ্যাং আছে, তো 20 গরুর 80টা ঠ্যাং, 20 গরুর 40টা ঠ্যাং শিং মোসর দিলে হ্যাঁ অস্তিত্ব থাকতো। কিন্তু আল্লাহ তাআলা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছু তোমাদের অধীন করেছে, এজন্য তুমি একলা 40টা 80টা 100টা গরুরে ঠেকাইতে পারো। তোমরা হাতির পিঠে উঠে হাতিরে লাগতে পারো। হাতি যদি জানতো যে এই বেটা আমার চেয়ে 100 ভাগের 1 ভাগ, তাই মুসর দিলে যেটা কই। কথা কি বুঝতেছেন না আপনারা? ও মুসলমান দয়াকার, সুতরাং কোনো মানুষের জন্য অহংকার সাজে না, অহংকার করবেন না। বলেন অহংকার করব না। অহংকার 3 জিনিসের দ্বারা হয়। বলেন কয় কারণে অহংকার হয়? 1 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার ক্ষমতা, বলেন 2 নাম্বার, 3 নাম্বার শরীরের চেহারা অথবা বডির ফিগার। সম্পদ, ক্ষমতা আর শরীরের ফিগার। সম্পদ, ক্ষমতা মাত্র 5 আগস্ট একটা দিয়া শেষ হয়ে যায়। সম্পদ এবং ক্ষমতা 5 আগস্টে কি হয়ে যায়? হয় না, হয় না? এই যে মানিক মিয়া পলায়া যেতেছিল সিলেটের দিক দিয়া, বেটারা নৌকার উপর উঠাইয়া 65 লাখ টাকা লইয়া হ্যাঁ ধাক্কাইয়া আবার দেশে ভাড়ায়, হ্যাঁ কলা পাতার মধ্যে যে ক্ষমতা অনেক, টেহা অনেক, সব শেষ। কথা কি বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, আর শরীরের তাগড়া চেহারা, শরীরের পাওয়ার সৌন্দর্য মাত্র একদিনের পাতলা পায়খানায় খতম হয়ে যায়। একদিনের পাতলা পায়খানায় বেড়া ফেকাশে হয়ে যায়, কৃষকায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সুতরাং এই 3টার মাধ্যমে অহংকার সাজে না। এই 3 জিনিস কে দান করেন? সুতরাং অহংকার আমরা করব না। গত ক্ষমতাসীন সরকার 1 নাম্বার কারণ অহংকারের জন্যই ধ্বংস হয়েছে। আমি তো দেখি ফেরাউনের পতন আর হাসিনার পতন এক। বলেন ফেরাউনের পতন আর হাসিনার পতন এক। কিভাবে? আপনি কবেন ফেরাউন তো ডুবে গেছে, কই হাসিনা তো ডুবে নাই। আমি বলবো ফেরাউন ডুবে গেছে, হাসিনা উইরে গেছে। কোন ফেরাউন ডুবে গেছে, হাসিনা উইরে গেছে। ডুবে স্রোতে, পানিতে, উড়ে তুফানে। বলেন হাসিনা উইরে গেছে, ফেরাউন ডুবে গেছে। এবার আপনি কবেন ফেরাউন তো মইরে গেছে, হাসিনা তো মরে নাই। আমার আল্লাহ 2 কারণে হাসিনারে মারেন নাই। 1 নাম্বার কারণ বেডি মানুষ, দয়া করছে।
দুই নাম্বার কারণ হের নিজের এবং তার অধীনস্থ চামচাগুলোর পরিণতি দেখানোর জন্য আল্লাহ তারা বাঁচায় রাখছে। তুই কি করছস? আকাম কোকাম, দুই নম্বরই বাটপারি, চুরি ডাকাতি, সন্ত্রাসী, খুন খারাপি কি করছস এবং তোর চামচাগুলোর কি উপায়, কি পরিণতি, মরে গেলে তো দেখতো না, এর লেগে আল্লাহ বাঁচায় রাখছে যাতে দেখতে পায়। কথা কি বুঝতেছেন? এবার দেখেন ফেরাউন আর হাসিনার আরেকটা মিল। ফেরাউন দুনিয়াতে আছে না নাই? কত গান সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আজকে ফেরাউন তোর বডিটা রাইখা দিলাম পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। বলেন ফেরাউনের বডি দুনিয়াতে আছে কেন? পরবর্তীদের জন্য শিক্ষা, পরবর্তীদের জন্য নিদর্শন। কথা কন। এবার বলেন তো ফেরাউন আছে কোথায়? জাদুঘরে। জোরে বলেন ফেরাউন আছে কোথায়? কেন আছে? পরবর্তীদের জন্য শিক্ষা। বলেন ফেরাউন আছে কোথায়? কেন আছে? এবার বলেন তো হাসিনার বডিটা আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখবেন, এটা কি আল্লাহ ওয়াদা করছেন? কিন্তু তার অপকর্মগুলো পরবর্তীদের জন্য শিক্ষা হওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ফেরাউন রে জাদুঘরে রাখছে আর হাসিনার আকামের দোহানদারির জায়গাটারে জাদুঘর বানায় দিছে। কেমন মিল দেখেন না? ফেরাউনরা রাখছে কই? জাদুঘরে। কেন? পরবর্তীদের জন্য শিক্ষা। আর হাসিনার গণভবন কি বানাইছে? জাদুঘর। কেন? পরবর্তীদের জন্য শিক্ষা। কথা কি বুঝতেছেন না আপনারা? মিল পাইতেছেন কিনা? ও মুসলমান, এক নাম্বার পতনের কারণ কি? অহংকার। জোরে বলেন এক নাম্বার পতনের কারণ অহংকার। দুই নাম্বার পতনের কারণ হলো জুলুম, জুলুম, জুলুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তুমি মজলুমের আহ থেকে বাঁচো, মজলুমের আহাজারি থেকে বাঁচো, কারণ মজলুমের আহ আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই। মজলুম আহ বলেছে, আমরা আল্লাহর কসম করে করে বলেছিলাম, আয়াত এবং হাদিসের নমুনা দিয়ে বলেছিলাম, নুসুসের আলোকে বলেছিলাম, ও বাংলাদেশের ক্ষমতাসীন পাওয়ারফুল ক্ষমতাওয়ালা অহংকারী জালিমরা শোনো, আবরার ফাহাদের মায়ের চোখের পানিতে তোমরা ভেসে যাইবা। আমরা বলেছিলাম ওই সমস্ত নুসরাতের মায়ের চোখের পানিতে তোমরা ভেসে যাইবা। ওই আয়না ঘরের জীবন্ত কবরে থাকা মানুষগুলোর চোখের পানিতে তোমরা ভেসে যাইবা। আমরা বলেছিলাম খোদার কসম ওই সমস্ত মজলুমের চোখের পানিতেই এই জালেমগুলো ভেসে গেছে। জুলুমের কারণে মানুষের পতন হয়। জুলুম কোন জায়গাটা বাকি রাখছে জুলুমের? কোন সেক্টরের লোকগুলোরে বাকি রাখছে জুলুমের? শুধু আওয়ামী লীগ করছে যারা, হেগরে খাওয়াইয়া ফুলাইয়া ফাপাইয়া বাঁচাইয়া রাখছে, আর বিপরীত সাইডে যে করছে তার বিরুদ্ধে তাকেই ধ্বংস করেছে, তাকেই দমন করেছে। আরে রাজনৈতিকভাবে জামাত বিএনপি বলে এক গ্রুপকে দমন করেছে, আর ধর্মীয়ভাবে ওলামায়ে কেরামকে জঙ্গি 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 নাটক সাজিয়ে দমন করেছে। কি করেছো তোমরা? কি করো নাই তোমরা? জুলুম, 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 জুলুম। জুলুমের এমন কোনো জায়গা বাকি নেই যে জায়গাটা তারা করে নাই। মানুষ জুলুম কল্পনাও করতে পারে না এমন জুলুম তারা করেছে। মায়ের কোল থেকে বাচ্চাকে তুলে নিয়ে গেছে, স্বামী স্ত্রীর কোল থেকে স্বামীকে তুলে নিয়েছে, নিয়ে শুধু মাইরা পেটের ফাইরাইয়া ভিতরে পাথর ঢুকাইয়া নদীতে ডুবাই দিছে। কি পরিমাণ জুলুম! কবরস্থান বানাইয়া কবরের ভিতরে জীবন্ত মানুষগুলোকে রেখে দিছে, বছরের পর বছর তারা সূর্যের আলো দেখে নাই। জুলুম কল্পনা করা যায় জুলুমের কথা? পৃথিবীর কোনো মানুষের জেহেনে আসছে জুলুমের কথা? না, হেরা করছে। এমন জুলুম তারা করেছে। জুলুমের কি বাদ রেখেছে? মানুষের হক নষ্ট করেছে, জমিন দখল করেছে। আমরা এমন জানি, অনেক লোকের কাহিনী আমরা জানি। ইমামতি করি তো, আমরা ইমামতি করি তো, মানুষের সাথে চলি তো, মানুষ আসিয়া চোখের পানি ছাড়িয়া বলে, হুজুর অমুক নেতা, অমুক সাহেব, অমুক বড় বড় কোটিপতি ইন্ডাস্ট্রির মালিক ওই কোন জায়গা নিয়েছে, ওই কোন একটু জায়গা কিনেছে, এদিকে একটু কিনেছে, এদিকে একটু কিনেছে, চারিদিকে বাউন্ডারি দিছে, আমাদেরকে বলছে উঠবি না লাগতে উঠাই দেবো। 2 লাখ টাকা করে, 20 লাখ টাকার জমিন 2 লাখ টাকা করে দিয়ে আমাদেরকে উঠাই দিচ্ছে। এরকম ভাবে মানুষকে হত্যা করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের হক নষ্ট করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ। আমি ওয়াদা নিয়েছি কোনো মানুষকে হত্যা করতে পারবা না, কোনো মানুষকে অন্যায়ভাবে তাদের জায়গা থেকে উচ্ছেদ করতে পারবা না। কয়টা করা যাবে না? 2টা। 1 নাম্বার হলো মানুষের জীবনের উপর আক্রমণ করতে পারবে না,
2 নাম্বার হলো মানুষের বাসস্থানের উপর আক্রমণ করতে পারবে না, মানুষের রক্তক্ষরণ করবে না, মানুষকে তার জমিন থেকে উৎখাত করবে না। মুসলমান, এবার আল্লাহ বলেন তুম্মান তুমহা উলা, এরপরে তোমরা কি করেছিলা? কাহা আনতুম তাকতুলুনা আনফুসাকুম, মানুষকে হত্যা করেছো, ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তাদের জমিন থেকে তাদেরকে উৎখাত করেছো, তাদের জমিন থেকে তাদেরকে উৎখাত করেছো। আপনারা করেছিলেন কিনা বলেন? গত 15 বছর মানুষ হত্যা করেছেন কিনা? জোরে বলেন, করেছেন কিনা? গত 15 বছরের সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষ হত্যা করেছে কিনা? জোরে বলেন, করেছে কিনা? অন্যের জমিন দখল করে এই দুর্বল মানুষগুলোকে উৎখাত করে তাদের জায়গা থেকে বাহির করে দিয়েছে কিনা? অন্যের জায়গা দখল করে তোমরা বাগান বাড়ি বানিয়েছো। শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এমনটা করেছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এইভাবে মানুষকে হত্যা করেছে, যারা আরেকজনের জায়গা দখল করে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ আর উৎখাত করেছে, শুনো তাদের পরিণতি হলো লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। দুনিয়াতে তাদের জন্য রয়েছে কি? লাঞ্ছনা। জোরে বলেন, দুনিয়াতে তাদের জন্য রয়েছে কি? লাঞ্ছনা। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আরে কথা কয় না, আরো জোরে কোন। ও মুসলমান, শেখ মুজিবরে প্রতিষ্ঠা করার লেগে তোমরা আরেকজনের জায়গা দখল করছো। শেখ মুজিবকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা মানুষকে হত্যা করেছো। 5 আগস্টে শেখ মুজিবের কল্লার উপরে উঠা প্যান্টের চেইন খুললা মাথার উপরে পেশাব করছে, এর চেয়ে লাঞ্ছনার আর কি হতে পারে? এর চেয়ে লাঞ্ছনার আর কি হতে পারে? ওরে হাজার হাজার কোটি টাকা খরচ করিয়া তোমরা বাড়ি বানাইছো, বাগান বাড়ি, ব্যবসা সাজিয়েছো, জনগণ যাইয়া ওখানে মেসের কাঠি দিয়ে আগুন লাগাই দিছে, জনগণ সেটারে ভাঙ্গা চুরমার করে দিছে। আল্লাহর কসম, এখন ওই জমিনে ওই বাগান বাড়িতে জনগণ পেশাব করতেও যায় না। এর চেয়ে লাঞ্ছনার আর কি আছে? লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে রয়েছে তাদের জন্য লাঞ্ছনা। হাসিনার জন্য লাঞ্ছনা, হাসিনার সন্তানদের জন্য লাঞ্ছনা, শামীম ওসমানদের জন্য লাঞ্ছনা, নিক্সনদের জন্য লাঞ্ছনা, ওবায়দুল কাদেরদের জন্য লাঞ্ছনা, আসাদুজ্জামান খান কামালদের জন্য লাঞ্ছনা, আওয়ামী লীগের সব নেতাদের জন্য লাঞ্ছনা। খোদার কসম, বিএনপি জামাত হেফাজত আর আপনার যে চামাচর মনাই যে হোক না কেন, যদি মানুষকে হত্যা করো, মানুষকে ক্ষমতার দাপটে জায়গা থেকে উৎখাত করো, তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। মনে করবা কতক্ষণ পর্যন্ত পাওয়ার আছে। আরে আমি দারুল উলুম দেওবন্দে পড়তাম 2005-6 সাল। ওই সময় আমরা একটা তামাশা দেখছিলাম। তামাশাটা কি জানেন? ওরা ওই যে জিম করে না, জিম, এই জিমের প্রশিক্ষণ, মানে জিমের পরে সারা শরীরের মধ্যে শুধু হাফ প্যান্ট একটা পরে, পুরো শরীরটা খোলা, এই গায়ের মধ্যে তেল মালিশ করে, দূরে একটা বাজনা বাজায়, বাজনার তালে তালে এরা এক একটা অঙ্গরে ফুলায়। এই অঙ্গটাকে এভাবে ফুলায়, এই অঙ্গটার এটা ফুলায়, আরেকটা বাজনা দিলে রান ফুলায়, আরেকটা বাজনার তালে তালে বুক ফুলায়, আরেকটা বাজনার তালে তালে পিঠ ফুলায়। আমি একদিন তামাশা দেখছি, এভাবে খেলাগুলো হয়। হওয়ার পরে সেখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে নিয়ে থানায় থানায় সবগুলোরে আবার একাত্র করে, সেটার মধ্য থেকে আবার 3 জন রেনে, সেখান থেকে 1 জন রেনে। ওই একজনের নাম হলো স্টার। এটারে পুরা জেলা স্টার কয়, এটা সাহারানপুর স্টার, এটা মুজাফরনগর স্টার, এভাবে মনে করেন আপনাদের গাজীপুর স্টার, ঢাকা স্টার, এটার নাম হলো স্টার। এরকম এক স্টারে আমি দেখছি বুড়াকালে, হ্যাঁ জওয়ান্তিকালে, মানে জিমের কি ছিল, পুরো জেলার স্টার ছিল। এ বেটা যখন হাঁটতো না তখন আর গোস্তটি পটার 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 করতো। আমি দেখছি, আর আই তুমি আই নাই, আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ হাঁটতে লাগলে এর গায়ে এমন এমন করে, হ্যাঁ যে সময় গায়ের মধ্যে শক্তি আছে সেই সময় ফুলে হয়, যেমনে কে হেমনে চলে। আর এখন হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ নাই, হ্যার গোস্ত হ্যার লগে নেই। খোদার কসম, তোকে ক্ষমতা যতক্ষণ আছে এতক্ষণ যেদিক ফিরেবি সেদিক ফিরবে, আর যখন ক্ষমতাটা চলে দেবো তখন জনগণ তো করে দিয়ে ঢিলাও করবো না। তোদের নিজের ক্ষমতা নিজের কাছে থাকে না। এখন আয়োগ না কেউ দাপট দিয়া, আসুক না কেউ দাপট দিয়া, খোদার কসম রিক্সাওয়ালারা ওবায়দুল কাদেরের পিটাইয়া সোজা করে আনবো। বড় কেউ লাগবো না, রিক্সাওয়ালারা পিটাইয়া আসাদুজ্জামান কামালের লাশ করে আনবো। শেষ। মুসলমান 2 নাম্বার হলো জুলুম। বলেন মানুষ পতন, মানুষ ধ্বংসের 2 নাম্বার কারণ কি? জুলুম। জুলুম করা যাবে না। জুলুমের বিস্তারিত আলোচনা করলে এক ওয়াজ লাগবে, লম্বা সময় হয়ে যাবে। সুতরাং আমি বলবো জুলুম করা যাবে না। প্রশ্ন হলো জুলুম কারে কয়?
জুলুম বলা হয়, আমরা কেউ করব না জুলুম। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়িকে। সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়িকে কি বলা হয়? জুলুম। আবার বলেন, সবলের দ্বারা দুর্বলের প্রতি বাড়াবাড়ি করাকে কি বলা হয়? জুলুম। আমি প্রাইভেট কারওয়ালা, রিক্সাওয়ালাকে যদি থাপ্পড় উঠাই, জুলুম। আমি রিক্সাওয়ালা সাইকেলওয়ালারে যদি উঠাই, জুলুম। আমি হুন্ডাওয়ালা রিক্সাওয়ালার সাথে যদি বাড়াবাড়ি করি, জুলুম। আমি মালিক অধীনস্থ কর্মচারীকে যদি বাড়াবাড়ি করি, জুলুম। আমি ঘরের শাশুড়ি ফোলার বউরে যদি একটু বাড়াবাড়ি করি, জুলুম। তাহলে সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়ি করাকে কি বলা হয়? জুলুম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের আহাজারি থেকে বাঁচো। মাজলুমের চোখের পানি আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই। 3 নাম্বার হলো খেয়ানত। 3 নাম্বার কি? খেয়ানত। খেয়ানত বলা হয় দুর্নীতিকে। বাংলায় কি বলে? দুর্নীতি, খেয়ানত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করিও। তখন সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আদাআতিল আমানা? আমানতের খেয়ানত আবার কিভাবে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। যখন অযোগ্যদের হাতে ক্ষমতা চলে যাবে তখনই প্রতিটি টেবিলের চিপায় চিপায় খেয়ানত হবে। দেখছেন না করোনাকালে? দেখছেন না করোনাকালে বেটারে দিছে জনগণের দিতে সোয়াবিন তেল, হ্যাঁ নিয়ে খাটের নিচে ঢুকালিস। দিছে হ্যাঁ চাউলের বস্তা জনগণের মধ্যে বিতরণ করতে, হ্যাঁ ঘরের মাঝখানে খাটের নিচে গর্ত কইরা ওখানে ঢুকাইয়া উপর দিয়ে মাটি লেভেল দিয়ে খাট বসায় রাখছে। এরকম খেয়ানত দেখেন নাই বাংলাদেশে? কোন টেবিলটা বাকি ছিল যেখানে খেয়ানত হয় নাই? খোদার কসম আওয়ামী লীগের আমলে এমন কোন জায়গা ছিল না যেখানে খেয়ানত হয় নাই, যেখানে দুর্নীতি হয় নাই, যেখানে ধোঁকা হয় নাই, যেখানে 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 অন্যকে ঠকানোর চিন্তা ছিল না। একদম প্রধানমন্ত্রী থেকে মুসি পর্যন্ত 2 নাম্বারই করেছে, ওজনে কম দিয়েছে, ভেজাল মিক্স করেছে। কেন? এটার নামই খেয়ানত। এটাকে কি বলা হয়? খেয়ানত। ব্যবসায়ীরা তাদের অঙ্গনে খায়েন, এরপরে রাজনীতিবিদরা তাদের অঙ্গনে খায়েন, শিক্ষকরা তাদের অঙ্গনে খায়েন। শিক্ষকরা ব্যাংকের না শেখায়, পড়ালেখা শেখায় না। খেয়ানত না? সবগুলো জায়গাতে খেয়ানত। অযোগ্যদেরকে যখন ক্ষমতা দেওয়া হয়, অযোগ্যদের হাতে যখন চেয়ার চলে আসে, তখন প্রতিটি পরতে পরতে, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে, প্রতিটি জায়গায় জায়গায়, কদমে কদমে খেয়ানত হয়। ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। সুতরাং মুসলমান দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এই জন্য তাদের পতন হয়েছে। ও মুসলমান, আমি চোখ বন্ধ করে আমার এলাকার কথা বলি। আপনাদের এলাকা তো সাধু, আপনাদের এলাকা তো অনেক বুজুর্গ এলাকা, আপনাদের এলাকা কেউ এর করে না। আমার এলাকায় দেখছি যেডি আওয়ামী লীগের আমলে একটা বিড়ি খেতে পারতো না, হেডি হন পকেটের মধ্যে 500 টাকার বান্ডিল নিয়ে ঘুরে। যেগুলো আওয়ামী লীগের আমলে একটা বিড়ি খেতে পারতো না, আরেকজনের দিকে চাই থাকতো, হ্যাঁ হ্যাঁ 2 টান দিলে এর থেকে খুঁজে বাকি অর্ধেক হয়ে খেত। এডি হনে লাখ লাখ টাকা পকেটের মধ্যে বান্ডিল এলে। আমি এমন নেতা দেখছি যার বিরুদ্ধে অভিযোগ করছে সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী এর কলারটা ধইরা নিয়ে থাপড়াইয়া জনগণের টাকা আবার উদ্ধার করে দিছে। এরা এখন মস্তানি করে রাস্তাঘাটে চান্দাবাজি করে খায়। এরকম নেতা বাংলাদেশে এখন আছে না নাই? ফহিন্নির হোলাগড়ি এখন বড় বড় টেহা হয়েছে। কেলিগা খেয়ানত। এগুলোর নাম হলো খেয়ানত। এগুলোর নাম খেয়ানত। রিক্সাওয়ালাতে চান্দা উঠায়, দোকানের চান্দা উঠায়, ওই সিএনজি ড্রাইভার কাছে যা চান্দা উঠায়, ওই সামান্য একটা বাড়ি করব জায়গা কদ্দুর কিনতে গেছে, হ্যাঁ চাঁদা লয়। কোনো 1000 ইট এনে মাত্র বাড়ির সামনে রাখছে, এই ইটের টাকা দিবার আগে হেঁটে চান্দাবাজি করে। এমন ইটওয়ালার ইটের টাকা দেয় না, আমার টাকা দিয়ে এলো। এরকম চান্দাবাজ আছে না বাংলাদেশে? এই জন্য ভাইও এগুলো করবেন না। দুর্নীতি করা যাবে না, খেয়ানত করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না। এগুলোর কারণে পূর্ববর্তীদের ধ্বংস হয়েছে। আজকে যদি আপনারা করেন তো আপনাদেরও ধ্বংস হবে, আপনাদেরও পতন হবে। আওয়ামী লীগ তো পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বহু ধরনের ঘটনাকে দুর্ঘটনা বানাইয়া ধামাচাপা দিয়া নিজেরা টিকে গেছে। আপনাদেরকে টিকানোর মতো লোক নাই। 3 মাসও টিকতেন না, 3 মাস। খোদার কসম, যদি খেয়ানত করেন, বাংলাদেশের জনগণ অত্যাচারী জালেম উৎখাত করার বুদ্ধি শিক্ষা গেছে। বাংলাদেশের জনগণ 17 বছরের অত্যাচারী জালেমরে উৎখাত করার বুদ্ধি শিখে গেছে। আপনারা যদি এই একই পথে হাঁটেন, আপনারা যদি তাদেরই তাবেদারি করেন, আপনারা যদি দিল্লির পথে হাঁটেন, তো মনে রাখবেন বাংলাদেশের জনগণ নতুন আরেক 5 আগস্টের জন্ম দিবে। জনগণ শিখে গেছে কিভাবে উৎখাত করতে হয়। এই জন্য এটা করবেন না। আমি অনুরোধ করে শেষ করছি, জনগণের জন্যে, জনগণের মাঝে, জনগণের হয়ে, জনগণের জন্যে, জনগণের মাঝে, জনগণের হয়ে কিছু করেন তো জনগণ আপনাদেরকে মাথায় রাখবে।
জনগণের কলিজায় বসে, জনগণের বুকে বসে, জনগণের রক্তচোষা রাজনীতি করবেন, জনগণ আপনাদেরকে উৎখাত করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এই দেশের মাটি এবং মানুষের কল্যাণে আপনি ভালো মানুষদেরকে ক্ষমতার মসনদে দান করেন। যেটি জনগণ মাটিও মানুষের জন্য ক্ষতিকর, এদের থেকে আমরা আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় লেখালেখিও করি। আমার লেখার 27টা বই ছাপা হয়েছে আলহামদুলিল্লাহ।